এই যে একজনের মেকআপ রেডি, এদিকে ঘুরে দেখা। এই যে যেদিন আমার ঝামেলা থাকে সেদিন আমার মেয়ের নাচ থাকে, কি আর বলবো। ওই ভেঙে যাবে নিচে, সব মেকআপের জিনিস পড়ে আছে। আলতাটা পাপাকে দিয়ে লাগিয়ে নিস খালি। ঠিক আছে ঠিক আছে। ওই সাদাটা কি হচ্ছে? ও টিপ পড়ায়নি, দাঁড়া টিপ পরিয়ে দি। এই যে আমার মেকআপ করা রেডি, মেয়ের নাচের জন্য খালি আলতা পড়া বাকি, সেটা দীপ পড়াবে। আর আজকে মাধ্যমিক শুরু, আমার মেয়ের যেদিনই মানে আমার ইম্পর্টেন্ট ডে থাকে সেদিনই ওর ডান্সের প্রোগ্রাম বা কিছু না কিছু থাকে। চলো যাই হচ্ছে, সাজাগোজা ওর দেখালাম, এবার আমিও বেরাই, ফোনটা রেখে যাব। ওকে বলেছি যে একটু ভিডিও করে নিয়ে আসিস। তো চলো আজকের ব্লগ স্টার্ট করি। আর এই ব্লগগুলো অন্যরকম হবে, কারণ আমি ভাবছি প্রতিদিন অল্প অল্প করে আমাদের মাধ্যমিকের আগে যে আমরা কীভাবে হুটোপাটি হয়ে তৈরি হয়ে যাই সেইটার উপরে বানাবো। তো চলো আজকের জন্য ব্লগ স্টার্ট করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। শুরু করছি আজকের দিনের একটা নতুন ব্লগ। হ্যালো, মা গেছে স্কুলে, এখন আমি যাবো স্কুলে। বাই বাই। এটা কেদারনাথ, ইয়েস। এটা হ্যারি পটার, কিছুদিন পরে তোমাকে এটা পড়তে হবে। বাই বাই, ভালো করে থেকো। চলো আজকে সেকেন্ড ডে। হ্যাঁ, সকাল থেকে ভাবছি কথা বলবো আর হয়ে ওঠে না। কালকে তো আরে গেট তালা মারা, চাবি আন। কালকে তো মেয়ের নাচের ইয়ের প্রোগ্রামে, সে তো ওরা লেট পৌঁছেছে। যাই হোক শেষমেশ করতে পেরেছে। আজকে সকাল থেকে ও ছুটি, ও বাড়িতে, দীপও বাড়িতে। আর মানে দীপ যাবে পরে স্কুল, আর আমাদের যেহেতু মাধ্যমিকের ডিউটি তাই আগে আগে যাবো। গেটটা খোলা হয়নি। আমি আসি তাহলে, ঠিক আছে, বাই বাই। পিছন পিছন চলে আসে।
চলে এসছি আমি, আরেকজন লাফালাফি, হারমোনিয়ামের বই খোলা আছে, সব গান উড়ে গেল। ছোটবেলায় মা আমাদের বলতো এখানে পড়ে আছে, ওইখানে বই খাতা পড়ে আছে। ও যে কত দূর পড়াশোনা করেছে ভগবান জানে। ও বলো গানও করেছে, ও বলে পড়াশোনাও করেছে। আর আমাদের ডিউটি শেষে এই একটাই সুবিধা যে একটু তাড়াতাড়ি চলে আসতে পারি। কি পরীক্ষার জন্য সকালবেলা তো রান্না করা সম্ভব নয়, তোর বেশিরভাগ দিনই রাত্রিবেলায় রান্না করে রেখে দিচ্ছি। কিন্তু আজকে কি হয়েছে, কালকে দ্বীপ এনেছিল একদম নদীর লোকাল মাছ, তো ওটা না ভাপা খেতে খুব ভালো লাগে, বানাতেও বেশি সময় লাগে না, অল্পক্ষণে ব্যাপার। তো অষ্টমীকে আমি বলেছিলাম যে একটু মশলা করে রাখতে, করে রেখেছে। আর এই যে এসে এক্ষুনি আমি ছুকলাম, এই আমাদের ভাপা মাছ রেডি হয়ে যাবে এক্ষুনি। এই কি বলে অ্যালং মাছ, তারপরে আরেকটা কি কি সব মাছ আছে, এগুলো সব এখানকার লোকাল মাছ। তো এই জাস্ট এরকম সাইজের দ্বীপ এনেছিল কালকে, আজকে তাই ওটার ভাপা বানাচ্ছি। আর অল্প কিছু তরকারি বানিয়েছে অষ্টমীও, শাক বানিয়েছে, পেঁয়াজ কলি আলু ভাজা, এই যে এরা দুজনে খাওয়া দাওয়া করেছে। তো এটাই আমাদের আজকে মেনু। গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে। সপ্তাহের মাঝখানে যা যা ভিডিও করছি, আর আজকে সানডের দিনটা যেহেতু পড়ে গেছে তাই আজকেও করছি। মাধ্যমিকের মাঝখানে ছুটি, মানে রবিবার, আর রবিবার দিন আমার কেমন কাজ থাকে সেটা যারা আমার ডেইলি ব্লগ দেখে তারা তো জানে। আর আজকে তার মধ্যে কি হয়েছে, অষ্টমী ছুটি নিয়েছে। হ্যাঁ, ওর একটা দরকার ছিল, ওই জন্য ওকেও ছুটি দিয়েছি। আমিও ওই হিউটো পার্টি, মেয়ের ক্লাস, এগুলোতে যাব। তার আগে দেখাই কি রান্না করেছি, যদিও এখন চেহারাটা দেখতে একদম খারাপ লাগছে। এটা রান্না করেছি অমলেটের ঝোল, একদিন রাতে বানিয়েছিলাম শর্টকাটে, তো মেয়ের এত ভালো লেগেছিল। তা আজকে ভাবলাম যেহেতু একটু শর্টকাট করলে ভালো হয়, তাই এটা বানিয়েছি। এই যে একজন রেডি, হ্যাঁ ডান্সের ক্লাসে যাবে বলে। সকালে নাচের ক্লাস, গানের ক্লাসটা হয়নি, এখন ডান্সের ক্লাসের জন্য যাব, সাথে আমাদেরও টুকটাক কাজ আছে। চলো তাহলে বেরোই, চলো। সকাল তো না, এখন তো দুপুরবেলা, সকাল থেকে একটু লেটেও উঠেছি, কাজকর্ম এরকমই হয়েছে। এদিকে হাট বসছে। গুড মর্নিং। এই যে চায়ের কাপ হাতে রেডি হয়ে গেছি, এখন তো লেটও হচ্ছে, কিন্তু গরম চা ঠান্ডা হচ্ছে না। যাই হোক, আজকে আবার এক্সাম আছে, তৈরিও হয়ে নিয়েছি, যেহেতু মাধ্যমিক পরীক্ষা থাকে একটু ঠিকঠাক হয়ে যেতে লাগে। আর এখন বেরোবো, চাটা খাই, চলো বেরোবো তাহলে। স্কুল কাছে হলেও হাতে লাগেজ অনেক বেশি আছে, এইগুলো নিয়ে হেঁটে যেতে সময় লাগবে। দীপকে বললাম একটু পৌঁছে দাও, তাহলে তাড়াতাড়িও হয় আর লাগেজটাও চাটতে হয় না। 2000 years later. রাত্রি বাজে এখন 10টা, রান্নাবাড়ি আমার কমপ্লিট, কিন্তু দীপ ওইদিকে সোনামাকে এখনো পড়াচ্ছে, তার জন্য আমাদের খাওয়া দাওয়া হয়নি। কিন্তু কি রান্না করেছি সেটা আজকে দেখাই। এই যে ট্যান্টানা, এটা বানিয়েছি মাশরুমের তরকারি। না এতটুকুনটা বানাইনি, অনেকটাই বানিয়েছি, দিনের জন্যও বানিয়েছি। এই যে এখানে সরিয়ে রেখেছি বাকিটা, হাতা দুটো এখানে ডুবে গেছে। আর রাতে খাবো বলে এইটুকুনটাকে আলাদা করে একটু স্পেশালি কষা করে নিয়েছি। সকালবেলা যেহেতু অনেকটা সকালে বেরোতে হয়, আর অষ্টমী আসার পর ও রান্না করবে, তারপরে খাওয়া দাওয়া করবে, এতে একটু লেটও হয়ে যায়। তুমি রাতে কিছু একটা স্পেশাল রান্না করি, যেটা সকালেও একটু খাওয়া যাবে, আর এক্সট্রা করে আরও কিছু যাতে রান্না করা যায়। তো ওই জন্য আমি মাশরুমটা বানিয়েছি, মেয়েও ভালোবাসে খেতে, বানানো হয়ে গেল। এখন আমরা শান্তি করে খাবো, আর দিনে থাকবে তো মেয়ে স্কুল থেকে আসার পর একটু খেতে পারবে। সকালবেলা না মানে উঠে এত তাড়াহুড়ো করে যেতে লাগে যে তখন আর রান্না করার মতো পরিস্থিতি থাকে না, তাই স্পেশালি রাত্রিবেলা ভালো করে রান্না বা খাওয়া দাওয়াটা করি। আর এখন সব কিছু হয়ে গেছে, কিন্তু এরা এমন পড়াশোনা করছে যে খাওয়া দাওয়া করা যাচ্ছে না। তো চলো কাল সকালে আবার দেখা করি। গুড মর্নিং, চলো যাই। প্রত্যেক দিন ভাবি একটু আগের থেকে শুরু করি, একটু তাড়াতাড়ি শেষ করে নিই, যাতে একটু ক্যামেরাটা ধরতে পারি, কিন্তু ওই তো লেটই হয়ে যায়। তৈরি হয়ে গেছি, আজকে মাধ্যমিকে ভূগোল পরীক্ষা। চলো, রাস্তাঘাট তো ফাঁকা, আমরা যাই। চলে এসছি বাড়ি, আজকের দিনের মতো ডিউটি শেষ। এসে দেখি মেয়ে তো ঘুমিয়ে গেছে, স্কুল থেকে এসে টায়ার্ড হয়ে ঘুমিয়েও যায়। ওকে আবার সন্ধ্যাবেলায় পড়াতে হবে, পরীক্ষা আছে, তো এইসব কারণে ওকে বলি তাড়াতাড়ি কাজ টাজ করে ঘুমিয়ে যাস, বেশি দেরি করবি। আর এই ভিডিওটা চলেই যাচ্ছে। তো যাই হোক, আমরা যেইভাবে প্রত্যেক দিন পরীক্ষার সময় তৈরি হয়ে যাই, ওখানে গিয়ে যেটা এক্সপিরিয়েন্স হয় সেটা হচ্ছে না সবচেয়ে মানে ভালো লাগে, যে আমরা তো
নিজেদের স্টুডেন্টদেরকে পড়াই, বা বাড়িতেও আমাদের বাচ্চা আছে। তো তারপরে যখন ওখানে আরও অন্য স্কুলের, অন্য টাইপের, অন্য কমিউনিটির, অন্য এলাকার ছেলেমেয়েরা আসে, তো তাদের কাছ থেকেও না অনেক কিছু নতুন জিনিস শিখতে পারি। সবশেষে এটাই বলবো, নিজের জীবনের মাধ্যমিকের যে এক্সপিরিয়েন্সটা, তখন তো নিজের স্টুডেন্ট, তো ওই যে ভয় লাগা বা পরীক্ষা দেওয়া, এই পারলাম, এটা পারলাম না, এটা কি লিখবো, ওটা কি হবে, সেই জিনিসটা যখন অন্য বাচ্চাদের মধ্যে দিয়ে দেখি, তখন মনে হয় নিজেদের সেই ছোটবেলাটা আবার রিলিভ করা যায়। তো একটু মানে রিলেট করতে পারি ওদের সঙ্গে, আর তখন আবার মনে হয় ছোটবেলাটা আমরা ফেরত পাচ্ছি। তো এই এক্সপিরিয়েন্সটাও খুব ভালো হয়। কয়টা দিন তো হয়ে গেল, আর দেখতে দেখতে 3টা দিনও কমপ্লিট হয়ে যাবে। এইভাবে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাবে। তো পরের 3টা দিন না হয় আলাদা করে মিনি ব্লগ দিব, আর এই ভিডিওটাকে তাহলে এখানে এন্ড করব। যদি আমার এই ভিডিও দেখতে ভালো লাগে, অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের দিন একটা নতুন ভিডিওতে। আজকের জন্য বাই বাই।